নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের দশম শ্রেণী ভেদের কোষের দেখি 13 অঙ্কগুলো করব। 7 দাগ থেকে অঙ্কগুলো করা শুরু করব। অঙ্কগুলো করার আগে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এসে অঙ্কগুলো শুরু করি। ফার্স্টে 7 দাগের 1 অঙ্কগুলো অঙ্কটা পাতিনি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিয়াস এ বি হলে প্রমাণ করি এ প্লাস বি ভ্যারিয়াস এ মাইনাস বি এসব বন্ধুরা অঙ্কটা করি। এই মানটাকে দিয়ে একে দিয়ে এটা প্রমাণ করব। ফার্স্টে এটা অঙ্কটা করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিয়াস এ বি, এইটাকে তুলে দিলে পরে এই ভ্যারিয়াসটাকে তুলে দিলে আমাদের ধ্রুবক আনতেই হবে। তাহলে এটা আমরা ভ্যারিয়াসটাকে তুলে দিলে সমান সমান কে এ বি। তাহলে এখানে লিখে দিতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা অবশ্যই তোমরা লিখে দেবে। আমাদের লক্ষ্যটা কি? এ প্লাস বি ভ্যারিয়াস এ মাইনাস বি। এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আনবো। তার জন্য আমাদের এখানে কী করতে হবে? ফার্স্টে আমাদের 2 আনতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার আনতে পারে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা পেয়ে যাবো। এ প্লাস বি, তাহলে এখানে এ প্লাস বি পেয়ে যাবো আমরা। তার জন্য আমাদের আনতে হবে, ফার্স্ট আনতে হবে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে নিয়ে আসবো বা পাশে, এটা গুণ অবস্থায় আছে, এ পাশে ভাগ অবস্থা হয়ে যাবে। কে তো এ বি আছে, এর সঙ্গে যদি আমি 2 নিয়ে আসি ভাগে, তাহলে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস 2 বি প্লাস বি স্কোয়ার। এটার সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এটা এই একটা পেয়ে যাব, এটার মানটা পেয়ে যাব। এটা আমরা করে নিই। প্লাস এটা 2 দিয়ে হরকে 2 দিয়ে ভাগ করব। এখানে লিখে দিতে হবে উভয় পাশে ভগ্নাংশের হরকে, এটা ভগ্নাংশ, এটা হর, তাহলে হরকে 2 দিয়ে গুণ অথবা এরকম করে লিখতে পারো, 2 দিয়ে গুণ অথবা গুণ, অথবা এইভাবে লিখতে পারো, অথবা উভয় পাশে 2 দিয়ে ভাগ করে পাই। এটাও লিখতে পারো, এই যে উভয় পাশে ভগ্নাংশের হরকে 2 দিয়ে গুণ করে পাই, অথবা উভয় পাশে 2 দিয়ে ভাগ করে পাই, এটাও লিখতে পারো। আমার মতে এই উপরে লাইনটা, এই লাইনটা লিখলেই সুবিধা হবে। উভয় পাশে হরকে 2 দিয়ে গুণ। এবার এটাকে হোল স্কোয়ার সূত্রে আনবো। তার জন্য এটাকে আমরা কি করব? এটাকে তোমার যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে, তাহলে হোল স্কোয়ার সূত্রটা এসে যাবে। হোল স্কোয়ার যোগ ভাগ প্রক্রিয়া কি? এই লবটা যা থাকবে তাই উপরে হবে, নিচে হবে। আর এই হরটা একবার উপরের সঙ্গে প্লাস হবে আর একবার নিচের সঙ্গে মাইনাস হবে। এটা হর, একবার মাইনাস হবে উপরের সঙ্গে আর একবার প্লাস হবে নিচের সঙ্গে। উপরের সঙ্গে হচ্ছে প্লাস আর নিচের সঙ্গে মাইনাস। এটা হচ্ছে সেম একইভাবে লবটা উপরে যা আছে নিচেও তাই থাকবে, উপরে নিচে একই থাকবে। আর শুধু হরটা একবার উপরের সঙ্গে প্লাস হবে আর একবার নিচের সঙ্গে মাইনাস হবে। আর এখানে লিখে দেবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এটা সাজিয়ে নিই, আমাদের আরও বুঝতে সহজ হয়ে যাবে। এটা ভুল। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, ভুল হয়ে যাচ্ছে।
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস প্লাস মাইনাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যা আছে তাই। তাহলে বন্ধুরা এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এটা কি সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা সূত্র এটা, এটা সূত্র এটা। এই দেখো বন্ধুরা, এইটা এ প্লাস বি, এই যে সেম চলে যাচ্ছে, আবার এই যে এ মাইনাস বি, এই যে সেম চলে যাচ্ছে, কে প্লাস কে মাইনাস 2। এবার এই এটাকে পুরো আমরা টোটালটাকে স্কোয়ার করে দিই। এই যে এই টোটালটাকে, এই স্কোয়ারটা এও পাবে, এই যে আবার এও পাবে, এই স্কোয়ারটা এ পাবে, কারণ এটা ধরে, এটা টোটাল ধরে আমি স্কোয়ার বসিয়ে দিয়েছি। তাহলে এই স্কোয়ারের সঙ্গে এটাও হবে, আবার এই স্কোয়ারের সঙ্গে এটাও হবে। এটা রুট, এই স্কোয়ার উঠে যাবে, এখানে রুট ওভার হয়ে যাবে। তাহলে বন্ধুরা এটা ধরে, পুরোটা ধরে কি ভেদ্রুবক আমরা ধরে নিয়েছিলাম যে কে অশূন্য ভেদ্রুবক, কের সঙ্গে যাই থাকবে, যাই থাকুক, রুট থাকবে বা প্লাস থাকে, প্লাস 2 থাকে, প্লাস মাইনাস 2 হবে, এই পুরোটা ধরে হচ্ছে ধ্রুবক, এই পুরোটা ধরে কি হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে আমরা আগে এই লাইনটা করে নিই, আগে আড়াআড়ি গুণ করি, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তো এটা নিচে উপরে আছে, নিচে কি আছে, নিচে নিচে কিছু না, কিছু নেই, অন থাকবে, তাহলে আড়াআড়ি আমরা গুণ করি, এই অনের সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা, এটা যা আছে তাই, অনের সঙ্গে গুণ করলে তাই হয়, আর এটার সঙ্গে এটা, কে প্লাস 2 কে মাইনাস 2, আর এখানে ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা এই যে এই সমান সমান থেকে, এই পুরোটা ধরে ধ্রুবক হচ্ছে, কের সঙ্গে যাই থাকবে, এই যে আমরা যদি এটা, আমি আগে অন্য ভিডিওতে বলেছিলাম যে সমান সমান পরে কের সঙ্গে যাই থাকবে, পুরোটা ধরেছে ধ্রুবক। তাহলে এটাকে আমরা যদি ধ্রুবকটা তুলে দিই, তাহলে কী নিয়ে আসতে হবে? ভ্যারিসেস নিয়ে আসতে হবে। তাহলে এটা তুলে দিই, এটা তুলে দিয়ে পরে ভ্যারিসেস, এ প্লাস বি ভ্যারিসেস কী করে থাকবে? এ মাইনাস বি। এই যে আমাদের মানটা এসে গেছে, এ প্লাস বি ভ্যারিসেস এ মাইনাস বি, এ প্লাস বি, দেখো এ প্লাস বি ভ্যারিসেস এ মাইনাস বি। তাহলে এটা আমরা প্রমাণিত করতে পারলাম, লিখে দিই প্রমাণিত, এটা হয়ে গেল। এবার 7 দাগে 1 হয়ে গেলে 7 দাগে 2 দেখবো। 7 দাগে 2 কী বলেছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিসেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস এক্স মাইনাস ওয়াই। এসব বন্ধুরা অঙ্কটা করি, অঙ্কটা পাঠিয়ে নিই। 2 এক্স কিউব ওয়াই কিউব ভ্যারিসেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। বা এই ভ্যারিসেসটাকে তুলে দেবো, তার জন্য কী আনতে হবে? সমান সমান কে ধ্রুবক, সমান সমান কে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে লিখে দিতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এটা আমরা ভাগে নিয়ে আসি, এটা গুণে যাচ্ছে, এর পাশে আসলে ভাগে হয়ে যাবে। কি পড়ে থাকবে? কে পড়ে থাকবে। এবার যোগভাগ প্রক্রিয়া করে আমাদের যোগভাগ প্রক্রিয়া করতে হবে, যোগভাগ প্রক্রিয়া করি, তার জন্য যোগভাগ প্রক্রিয়া করলে আমাদের উপরের ওয়াইটা কাটা হয়ে যাবে, আর নিচে এক্সটা কাটা পড়ে থাকবে, তাহলে শুধু এক্স পড়ে থাকবে, এক্স কিউব, আর এখানে পড়ে থাকবে ওয়াই কিউব। এসে অঙ্কটা করি। যোগভাগ প্রক্রিয়া মানে লব ঠিক থাকবে, আগে লব ঠিক রাখি, উপরেও ঠিক নিচেও ঠিক, এই হরটা একবার উপরের সঙ্গে প্লাস হবে, আগে প্লাস করে তারপর পরে ভাঙাবো, আর একবার নিচের সঙ্গে মাইনাস। এটাও তাই সেম, এই এর নিচে কিছু নেই মানে অন আছে, তাহলে উপরের সঙ্গে একবার প্লাস, নিচের সঙ্গে একবার মাইনাস। এখানে লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই।
এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয় ওয়াই কিউব, আর এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয় এক্স কিউব, মাইনাসে মাইনাসে প্লাস হয় ওয়াই কিউব, এখানে যা আছে তাই এ মাইনাস ওয়ান। এখান থেকে কী কাটা যাচ্ছে ওয়াই, ওয়াই কিউব কাটা যাচ্ছে, এখানে এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কাটা যাচ্ছে, কী পড়ে থাকবে টু, একটা দুটো, তো দুটো এক্স কিউব, এখানে একটা দুটো, দুটো ওয়াই কিউব অন কে মাইনাস ওয়ান, এখানে টু আর টু কাটা এক্স কিউব ওয়াই কিউব। এবার এটা আমরা কি করবো, এইখানে স্কোয়ারের মতো যেরকম আমরা আগের আগের অঙ্কটা এই যে এরকম করেছিলাম না, এই পুরোটাকে ধরে স্কোয়ার করে দিয়েছিলাম, সেরকম এটাও পুরোটা ধরে কিউব করে দেবো, হোল কিউব করে দেবো, হোল কিউব করে দিলাম। তাহলে এই হোল কিউব মানে এও পাবে আবার এও পাবে। এই হোল কিউবটা এই পাশে নিয়ে আসলে পরে 1/3 হয়ে যায়, পাওয়ারে 1/3 হয়ে যাবে, যেরকম আমরা যে স্কোয়ার এই পাশে আনলে রুট ওভার হয়ে যাবে, রুট হয়ে যায়, সেরকম এই কিউব এখানে এই পাশে থাকলে পরে হোল কিউব যেটা পাওয়ারে আছে, এই পাওয়ারটা এই পাওয়ারে 1/3 হয়ে যাবে। এটা দেখো বন্ধুরা, এটা কী করে হয়, এটা তোমার এইভাবে হয়, এই যে x/y, আর এইটা এইভাবে হবে, এখান থেকে এটা আসে 1/3, এখান থেকে এইভাবে আসে। এটা পুরোটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এটা পুরোটা ধরে তো ধ্রুবক, এটা অনেকটা বড় হয়েছে, তার জন্য আমরা এটা ছোটো কিছু একটা ধরে ছোটো করে নেব। তাহলে এখানে পি পি ধরি, আমরা এটাকে পি ধরি, এখানে ধরি পি ইকুয়াল টু কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, 1/3 এখানে লিখে দিই অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, পি হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, কেন এটা আছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এর বদলে যাই ধরবো সেটা অশূন্য ভেদ ধ্রুবক হবে। এবার প্রশ্ন দিকে ফলো করো, প্রশ্ন আমাদের এখানে কি বলেছে, এই যে এ প্লাস বি ভার্সেস এ মাইনাস বি, তাহলে এই যে এটা সরি এটা না নিচেরটা এক্স প্লাস ওয়াই ভার্সেস এক্স মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে তোমরা চিন্তা করো যে এটাকে আনবে কী করে, তার জন্য আমাদের যোগফল প্রক্রিয়া করলে এটা এসে যাবে, এটা উপরে যা থাকবে থাক, আর নিচেরটা উপরের সঙ্গে একবার প্লাস হবে আর একবার নিচের সঙ্গে মাইনাস হবে, এটাও তাই, এটা পি নিচে কিছু নেই, মানে অন আছে, অন একবার প্লাস হবে উপরের সঙ্গে আর একবার মাইনাস হবে। এবার এটাকে বলে যোগভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এটা পুরো ধরে কি আছে, ধ্রুবক আছে, আউটলাইন করে নিই সুবিধা হবে, এ প্লাস পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান, আড়াআড়ি গুণ করছি, মানে শুধু এইভাবে গুণ করছি এইভাবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করবো না, শুধু শুধু এটা ভাগে আছে, আড়াআড়ি গুণ করবো না, এটা আর এক নিয়ম করছি, এটা আগে থেকে করতাম আড়াআড়ি গুণ করে, এবার আড়াআড়ি না করে এটা কি ভাগে আছে, এটা এই পাশে নিয়ে গেলে গুণ সম্পর্ক হয়ে যাবে, যেটা ভাগে থাকবে সেটা এই পাশে নিয়ে আসলে পরে গুণে হয়ে যাবে, আর যদি এই পাশে গুণ সম্পর্ক হয় এই পাশে আসলে ভাগে হয়ে যাবে, মানে বিপরীত, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, এটা এই পাশে নিয়ে যাবে গুণে হয়ে যাবে। এইটা পুরো ধরে কি বন্ধুরা, এই সমান সমানের থেকে এটা পুরো ধরে কি একটা ধ্রুবক, তাহলে এটা আমরা এটা তুলে দিই, তাহলে এটা ভাইসে এসে যাবে, তাহলে তুলে দিই এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস, এটার বদলে ভ্যারিসাস এসে গেল, তাহলে কী পরে থাকবে এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা আমাদের বইতে প্রমাণ করতে বলেছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। এই দেখো এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই, এই দু দেখ হয়ে গেল। এসব বন্ধুরা আর দেখ করি, আর দেখ কী বলেছে, 5 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন,
ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারেন তা নির্ণয় করি। মানে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করে। 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারে। আমরা আগে এইটে করেছিলাম, এইট অঙ্কগুলো করেছিলাম মৌখিক নিয়মে, যে যেটা বের করবো সেটা থাকে ডান পাশে, সেটা থাকবে কী পাশে, ডান পাশে, যেরকম ডান পাশে থাকে মৌখিক নিয়মে। আর এখানে বলেছে ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে। এসব বন্ধুরা অঙ্কটা শুরু করি। অঙ্কটা শুরু করার আগে এটা রাফ করে নেবে। তাহলে ওই যেরকম তোমরা 8 বা 7 করেছিলে যে ঐকিক নিয়মে, সেইভাবে আগে অঙ্কটা করে রাফে করে নাও। এটা হচ্ছে জনসংখ্যা, আর এটা হচ্ছে বিঘা, আর এখানে দিন সংখ্যা। যেহেতু দিন সংখ্যা আমাদের বের করতে বলেছে, তাই জন্য এটা শেষে ডান পাশে রাখবো। এটাকে এক্স ধরবে, এটাকে ওয়াই ধরবে, আর এটাকে জেড ধরবে। তাহলে এটা 15 জন করে 18 বিঘা 5 দিনে, আর 10 জন করে হচ্ছে 10 জন 12 বিঘা করে আসছে কত দিন, এইটা চেয়েছে আমাদের, এটা অ্যান্সারটা আমাদের চেয়েছে। তো এটা ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে। এটা একবার তোমরা দুটো, এটা 3টে চল আছে, দেখো এটা 3টে চল আছে। এটা 3টে চল মানে কি, আমরা এটা তোমাদের আগেই বলেছিলাম ভেদ 3 প্রকার, একটা হচ্ছে সরল আর ব্যস্ত, আর একটা হচ্ছে যৌগিক। তাহলে এটা যৌগিক ভেদে আমরা অঙ্কটা করতে পারি। তার আগে আমাকে দুটো পার্টে অঙ্কটা করে নিতে হবে, একটা সরল পার্টে, একটা ব্যস্ত পার্টে। অঙ্কটা করে দেখতে হবে। যদি জনসংখ্যা যদি 3টে চল, যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে বিঘাও বৃদ্ধি হবে। তাহলে যদি জনসংখ্যা বাড়ে তাহলে জমির পরিমাণও বাড়বে। তাহলে এটা কি বাড়বে, এটা বাড়ছে ওটাও বাড়ছে, তাহলে কি এটা সরল হবে। আরটা কি, যদি 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 বিঘা কমে যায় এবং এটা বেড়ে যাচ্ছে, বিঘা কমে যাচ্ছে, এটা বেড়ে যাচ্ছে, তাহলে কী সম্পর্ক? আগে তোমাদের একটু রাতে দেখে নিই। এই দিন সংখ্যার সঙ্গে এটা তুলনা করব, দিন সংখ্যা এটা তুলনা করবো, তারপরে এই দিন সংখ্যার সঙ্গে আবার এটা তুলনা করব, জনসংখ্যা দিন সংখ্যা, এটার সঙ্গে এটা তুলনা, এটার সঙ্গে এটা তুলনা। এই তুলনা করলে তোমরা অবশ্যই অঙ্কটা করতে পারবে। ধরি আগে ভেতরতে করার জন্য আগে এক্স ওয়াই জেড এগুলো ধরে নিতে হবে, নাহলে আমরা সরল ভেদ ব্যস্ত ভেদে আনতে পারবো না, এগুলো ধরে নিতে হবে। দিন সংখ্যা এক্স, আর জমির পরিমাণ ওয়াই, এবং কৃষক সংখ্যা জেড। এবার এটার সঙ্গে দিনের সঙ্গে কৃষকের সঙ্গে তুলনা করব না, দিনের সঙ্গে আগে জমি, আগে কী ধরেছে যে আলোচনা দিচ্ছে, দেখো দিনের সঙ্গে বিঘা তুলনা করব। আর এই যে এটাকে স্থির রাখবো, মানে এটি স্থির মানে কি, এটা থাকবে ধ্রুবক, এটা ধ্রুবক থাকবে, এটাকে ধরবো না, এটা থাকবে ধ্রুবক। আর এটার সঙ্গে এটা তুলনা করব। আগে থিওরিটা লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কৃষকের সংখ্যা একই রেখে, বা স্থিরও লিখতে পারো তোমরা, স্থির রেখে দিন সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল বেঁধে থাকে। কী করে ভালো, সরল বেঁধে থাকে কী করে ভালো বন্ধুরা? এবার দেখো এটা কৃষক সংখ্যা স্থির রাখবো। কৃষক মানে কি, এটা 15 জন 15 দিনে যাচ্ছে, এটা 15 জন 18 বিঘা, 15 জন 18 বিঘা 18 বিঘা জমি চাষ করে কত দিনে, 5 দিনে। এটা যা আছে তাই, এটা 15 জন স্থির রাখবে, এটা স্থির থাকবে, এটা একই থাকবে। তাহলে 15 জন 18 বিঘা জমি চাষ করা আছে 5 দিনে, 5 দিনে। তাহলে এইখানে যে 15 জন 12 বিঘা, এটা 12 বিঘা, 15 জন 12 বিঘা, তাহলে এর সঙ্গে এটা কমে যাচ্ছে। 12 বিঘা যদি 15 জন 12 বিঘা, তাহলে কতদিন কাজ করবে? তাহলে 15 জন 12 বিঘা, তাহলে বিঘার পরিমাণটা কমে গেল, 12 তো কমে গেল। তাহলে এরা আরও কম সময় কাজটা করতে পারবে, কম সময়। তাহলে এটা যখন কমে যাচ্ছে, তাহলে দিন সংখ্যাও কমে আসবে।
দিন সংখ্যা কমে আসবে, তাহলে এটার সঙ্গে এটা কমে যাবে। কমে গেলে কী হয়, ভাগে হয়ে যায়। কমে গেলে এরকম করে ভাগ হয়ে যায়, ঐকিক নিয়মে এরকম করে ভাগে হয়ে যাবে, এটা ঐকিক নিয়ম ভাগ হয়ে যাবে। তাহলে এটা এটা থেকে এটা কমে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই দিন সংখ্যা কমে যাবে। 15 জন যদি 18 বিঘা তুমি চাষ করতে পারে, তাহলে 12 বিঘা তুমি চাষ করতে, তাহলে আরও একটু দিন কমে আসবে এরকমভাবে। তাহলে এটা কি, এটাও কমছে, দিন সংখ্যাও কমছে, তাহলে কমছে, তাহলে কী হবে, এটা সরল হতে থাকবে। তাহলে এক্স দিন সংখ্যা, এক্স ভ্যারিসাস কার সঙ্গে সরল হতে থাকবে, জমির পরিমাণের সঙ্গে। বুঝতে পেরেছ? আর এটা কি, জনসংখ্যা কি আছে, জনসংখ্যা কৃষক সংখ্যা জেড। এটার ভিতরে স্থির মানে কি, দুর্বক। জেড এখানে নেই, যে স্থির মানে দুর্বক। তাহলে যখন যে দুর্বক। বুঝতে পেরেছো বন্ধুরা? এটা একইভাবে এবার এটার সঙ্গে এটা তুলনা করেছি, এবার এটার সঙ্গে এটা তুলনা করবো, আর এটাকে স্থির রাখবো, বিঘাটাকে স্থির রাখবো। এটার সঙ্গে এটা যখন তুলনা করবো এটা স্থির থাকবে, আবার যখন এটার সঙ্গে এটা তুলনা করবো তখন এটা স্থির থাকবে। স্থির মানে দুর্বক থাকবে। জমির পরিমাণ স্থির বা দুর্বক রেখে দিন সংখ্যা কৃষকের সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে থাকে। এটা কী করে হলো বন্ধুরা? এই দেখো, জমির পরিমাণ স্থির, জমির পরিমাণটা এটা স্থির রাখবে, জমির পরিমাণ স্থির থাকবে। 18 বিঘা জমি 18 বিঘা জমি, তা 18 বিঘা জমি 15 জন মিলে, 18 বিঘা জমি, এই যে 18 বিঘা জমি 15 জন মিলে চাষ করে কত দিনে, 5 দিনে। 18 বিঘা জমি 15 জন মিলে কাজ করে 5 দিনে। যদি বলে কি এটা স্থির রাখবো, তো এটাই একইভাবে 18 বিঘা জমি চাষ করে কতজনে, 18 বিঘা জমি চাষ করে হচ্ছে 10 জন। তাহলে এটার থেকে এটা কমে যাচ্ছে, এটা 18 বিঘাই রয়েছে, এটা 15 জন মিলে এই কাজটা করতো, 18 বিঘাটা করতো, 18 বিঘা জমিতে চাষ করতে পারতো। যদি ওই লোক সংখ্যা কমে যাচ্ছে, তাহলে কি ওরা কি 18 বিঘা কি 5 দিন কাজ করতে পারবে না? কেন, ওরা 18 বিঘা 5 দিনই করতে পারতো, কিন্তু ওই 18 বিঘা 10 জনকে 18 বিঘা 5 দিন শেষ করতে পারবে, কাজটা করতে পারবে না। তার জন্য ওই 10 জন লোকে আরও সময়টা বেশি লাগবে, তার মানে সময় বেশি লাগে মানে কি, দিন সংখ্যা বেশি লাগবে। তাহলে এটা থেকে এটা কমে যাচ্ছে, মানে জনসংখ্যা কমে যাচ্ছে আর দিন সংখ্যা বেড়ে যাচ্ছে, মানে বেশি লাগবে, দিন সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে এটা কমে যাচ্ছে আর এটা বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কী হবে, ব্যস্ত সম্পর্ক। এই দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা কী হবে, ব্যস্ত কি, ব্যস্ত প্রতীক চিহ্ন কী ধরেছিলাম, এক্স ভ্যারিসাস জনসংখ্যা জেড, এক্স ভ্যারিসাস 1/z, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এখানে লিখে দিতে হবে কে দুর্বক আছে, দুর্বক মানে কে স্থির আছে, জমিটা স্থির আছে। তাহলে জমিটা কী ধরেছিলাম আমরা, জমিটা ধরেছিলাম ওয়াই, তাহলে এখানে দেখো ওয়াই নেই, এখানে লিখতে হবে যখন ওয়াই দুর্বক মানে স্থির, মানে ওয়াইটা স্থিরই রয়েছে। এবার এখানে দেখো এক্স ওয়াই জেড তিনটি চল, তো তিনটি চল মানে তোমাদের আগে বলেছিলাম এটা হচ্ছে কী ভেদ, যৌগিক ভেদ। তাহলে আমরা এখানে লিখে দিই যৌগিক ভেদে উপপাদ্য অনুযায়ী। যৌগিক ভেদ কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে প্রথম চলের সঙ্গে, এটা প্রথম চলের সঙ্গে বাকি বা ততোধিক বাকি যা থাকে, বাকি দুটো চলরাশি বা ততোধিক চলরাশি গুণ সম্পর্কে থাকে। তাহলে গুণ সম্পর্কে বলি ওয়াই ইন্টু 1/z, গুণ সম্পর্কে বাকি দুটো চলরাশি কী থাকবে, গুণ সম্পর্কে থাকবে। মানে প্রথম চলরাশির সঙ্গে বাকি দুটো গুণ ফলে সরল ভেদে থাকবে। তাই এই যে বাকি দুটো গুণের সঙ্গে এই এক্সের সঙ্গে সরল ভেদে আছে। আমি প্রথম ভিডিওতে তোমাদের প্রথম যে ভিডিওটা করেছিলাম 13 কোষের থেকে 13, সেইখানে আমরা যৌগিক ভেদ সম্বন্ধে, ব্যস্ত ভেদ, সরল সম্বন্ধে জেনেছিলাম। সেহেতু কেউ যদি তোমরা না দেখে থাকো এই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমরা যৌগিক ভেদ, ব্যস্ত ভেদ তোমরা বুঝতে পারবে। বা এই ভ্যারিসিসটাকে তুলে দিই, কে দুর্বক আনতে হবে, সমান কে
এখানে লিখে দিতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক। উপর উপরে গুণ করি, এই হয়। এবার এখানে লিখতে হবে এক্স এর মান কী ছিল, এক্স এর মান ছিল 5। এই যে এক্স এর মান প্রথমে ছিল, ওই বলেছিলাম যে প্রথম যে মানগুলো থাকে প্রথম দিকে সেই মানগুলো কী দিয়ে যেন দিয়ে থাকে, কে এর মান বের করার জন্য, কে এর মান বের করার জন্য থাকে। এবার দেখো প্রথমটা আগে বসিয়ে নিই। এক্স এর মান কী ছিল 5, আর এর মান ওয়াই মান কী ছিল, ওয়াই মান ছিল যে 18। এই যে বন্ধুরা 18 ছিল ওয়াই মান হচ্ছে 18। এটা কিন্তু রাফ বন্ধুরা, এটা তোমরা পরীক্ষার খাতা এইভাবে ফন্টে করবে না, এটা খাতার পিছন দিকে অঙ্কটা করবে রাফে। আর জেডের মান কত হচ্ছে 15। এখানে লিখে দেবে যখন এক্স ইকাল টু 5 আর ওয়াই ইকাল টু 18 আর জেড ইকাল টু 15, এভাবে লিখে দেবে। এইভাবে লিখে দিলে পরে এখানে করতে আরও সুবিধা হবে। এটাকে ধরে এই পাশে নিয়ে আসবো, যেহেতু কে এর মান বের করবো তাই জন্য বা সাইডে কেটা নিয়ে আসবো, এটাকে এই পাশে নিয়ে যাবো। এবার উপরে গুণ করি, উপরে এবার এটাকে আড়াআড়ি গুণ করি। আড়াআড়ি নিচে এখানে অন আছে, কিছু নেই, অন 18কে এটার সঙ্গে এটা গুণ করবো, 15 × 5 কে ইকাল টু এটা গুণে আছে, ডান সাইডে ভাগে নিয়ে আসবো। এখানে কাটাকাটি করলে হচ্ছে 3 দিয়ে যাবে, 3 × 5 = 15, আর এখানে 3 দিয়ে 3 × 6 = 18, আর কাটাকাটি যাচ্ছে না। উপরে কী করে থাকবে 5 আর 5, নিচে 6, কে ইকাল টু 5, 5 × 5 = 25, নিচে 6। এখানে বন্ধুরা এখানে 1 নং সমীকরণ লিখে রাখবেন। এই যে এই লাইনটাকে 1 নং সমীকরণ লিখে রাখবে, তাহলে তোমাদের কে মানটা বসাতে সুবিধা হবে। এখানে এই লাইনটাকে কে মান 1 নং সমীকরণ লিখে রাখবে। কে মান পেয়ে গেছি, এখানে দেখো 1 নং সমীকরণে কে ইকাল টু এত। আর যে নিচে যে পরের মানগুলো বলেছিলাম না যে ফার্স্টের মানগুলো কে মান বের করার জন্য, আর এই নিচে যে মানগুলো দেওয়া থাকে, নিচের মানগুলো হচ্ছে মানে শেষের দিকে যে মানগুলো প্রশ্ন দেওয়া থাকে সেগুলো হচ্ছে কি এক্স এর মান অথবা ওয়াই এর মান অথবা জেড এর মান বের করার জন্য দেওয়া থাকে। তাহলে এখানে আমরা যেহেতু এখানে 1 নং সমীকরণে কিছু লিখছি, তাহলে নিশ্চয়ই এখানে আমরা এক্স এর মান বা ওয়াই এর মান যে কোনো মানটা বের করার জন্য এইগুলো মানে কে এর মানটা বসাবো, সেটা বসিয়ে নিই। তাহলে এখানে এক্স এর মান যেহেতু নেই, শুধু খালি ওয়াই এর মান আর জেড এর মান দিয়ে আছে, সেই মানটা বসিয়ে নিই। ওয়াই ইকাল টু কত, ওয়াই ইকাল টু 12 আর জেড ইকাল টু 10, ওয়াই ইকাল টু 12 আর জেড ইকাল টু 10 বসিয়ে পাই। এবার 1 নং সমীকরণ কী ছিল বন্ধুরা, এই যে 1 নং সমীকরণটাকে বসিয়ে নিই। 1 নং সমীকরণ x সমান এর মান কত 25/6 আর ওয়াই মান হচ্ছে 12, ওয়াই মান 12, জেড এর মান 1/, জেড এর মান হচ্ছে 10। এবার কাটাকুটি করলে হচ্ছে 5 × 5 = 25, আর এটা 5 × 2 = 10, আর এটা 2 দিয়ে 6 × 2 = 12, এই 6 কাটা। কি পড়ে থাকে এখানে, কিছু নেই, শুধু এই যে 5টা পড়ে যাচ্ছে, 5 এক্স এর মান 5। তাহলে আমাদের কি জানতে চেয়েছে প্রশ্নে, জানতে চেয়েছে যে জমিটি কত দিনে চাষ করতে পারবেন, জমিটি কতদিন চাষ করতে পারবেন। তাহলে এখানে উত্তরটা লিখে দিই, জমি 5 দিনে চাষ করতে পারবেন, এটাই উত্তর হয়ে গেল। এবার বন্ধুরা 9 দাগ দেখুন, 9 দাগ।
এসে 9 দাগের প্রশ্নটা করি। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে অনপূর্ণ অনের 2, এবং 2 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। এখানে ব্র্যাকেটে লেখা আছে ধরি গলানোর আগে ও পরে আয়তন একই থাকে, মানে যেটাকে গলানোর আগে যে আয়তন ছিল গলানোর পরে সে একই আয়তন থাকবে, সেই কথাটা এটা বলা আছে। আর এটা গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, মানে গোলকের যে আয়তন আছে তা গোলকের যে ব্যাসার্ধ আছে সেটা ত্রিঘাত মানে কি, যে ব্যাসার্ধের পাওয়ারে মানে 3 পাওয়ারে 3 থাকবে, ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। আর এই নিরেট গোলকের 3টি ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, এই একটা ব্যাস, এই একটা এটা 3টি নিরেট গোলকের ব্যাস দেওয়া আছে। এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করব। আর এটা হচ্ছে গোলকের আয়তন আর আছে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। এটা পূরণটাও হবে এক্ষেত্রে, মানে পূরণ গোলকটাও হবে, আবার এই যে নতুন গোলকের আয়তন সেটা এই একই টাইপেরই হবে। এটা নতুনটার ক্ষেত্রে হবে, পুরনটার ক্ষেত্রে এই লাইনটা প্রযোজ্য। এসে অঙ্কটা করি। তাহলে প্রথম এটা গোলকের যে আয়তন, প্রশ্ন বলেছে গোলকের আয়তন আর গোলকের ব্যাসার্ধ কিন্তু এখানে দেওয়া নেই। তোমার এখানে সরল ভেদে যা আছে সেই আয়তন এবং গোলকের ব্যাসার্ধ কিন্তু দেওয়া নেই, সেটা আমাদের ধরে নিতে হবে। আর এটা যে 3টি নিরেট গোলকে সেটা ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে যে ব্যাস আর আয়তন এটা কিন্তু কিছু বলা নেই, শুধু বলা আছে সরল ভেদে আছে, আমাদের এটা ধরে নিতে হবে। ধরি গোলকের ব্যাসার্ধ আর মিটার, আর গোলকের আয়তন, এখানে আয়তনের সূত্র লিখবো না, যেহেতু এখানে ভেদতত্ত্ব প্রয়োগ করে অঙ্কটা করতে হবে, তাই জন্য আয়তন কিছু একটা ধরে নিতে হবে। এই আয়তনের সূত্রটাই গোলকের যে আয়তন এই আয়তন এছাড়া গোলকের এই আয়তনকে যা কিছু একটা সংখ্যা ধরে নিতে হবে। সংখ্যা বলতে কি এক্স ওয়াই এগুলো ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে কি ধরবো, এখানে এক্স ধরে নিই, আয়তন এক্স ধরে নিই। তাহলে প্রশ্ন বলা হচ্ছে যে আয়তন আর ব্যাসার্ধের সঙ্গে এটা ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমরা লিখে দিই ত্রিঘাত আয়তনের সঙ্গে আয়তন দিলাম ভ্যারিসাস আর হচ্ছে ত্রিঘাত মানে পাওয়ারে হবে, মানে ব্যাসার্ধের পাওয়ারের মাথায় ত্রিঘাত হবে, ত্রিঘাত মানে 3, এই যে এটা হচ্ছে পাওয়ারে হবে। তাহলে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, এটা হচ্ছে আমাদের সরল ভেদের প্রতীক চিহ্ন। এবার আমরা এই ভ্যারিসাসটাকে তুলে দেবো কে ধ্রুবক আনবো আর কিউ, এখানে লিখে দিই কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার আস্তে আস্তে যে প্রথমগুলো যে ব্যাসার্ধগুলো দিয়ে আছে 3টি ব্যাসার্ধ, সেগুলো আমরা বের করার থেকে তারপরে আয়তনটা বের করবো, ব্যাস থেকে ব্যাসার্ধ তারপরে আয়তন বের করবো, তিনটেরই আয়তন বের করবো। আগে প্রথমটার আয়তন বের করি। প্রথম গোলকের ব্যাস কত, অনপূর্ণ অনের 2। এটাকে আমাকে এটাকে ভাঙানোর নিয়ম হচ্ছে এটার সঙ্গে এটা গুণ, যা হবে গুণফল তার সঙ্গে যোগ হবে। দেখো এটার সঙ্গে আমি গুণ করি, 2 একে 2 আর উপরে 1-এর সঙ্গে যোগ, তাহলে 1 আর 2 3। তাহলে এখানে ভাঙায় 3-এর আর নিচে 2 থাকবে, এটা আছে এটা ভাঙানোর এটা ফলাফল, 3-এর 2। প্রথম গোলকের ব্যাসার্ধ কত, এর হাফ, তাহলে এর হাফ বলতে এই, এটাকে আমরা যখন এটা ওনাকে গুণ করে যখন এর সঙ্গে এটা গুণ করো তখন এটা উল্টে যাবে, ভাঙিয়ে নি, দেখো এটা গুণ করে নিচে কিছু নেই অন, তাহলে এটা উল্টে যাবে, এই হবে, উল্টে গেল। তাহলে কত হলো, এবার উপর গুণ নিচে গুণ,
3 একে 3, 2 দ্বিগুণে 4, এটা মিটার। এবার আয়তন বের করি। আয়তন এই যে আয়তন সরল বেঁধে আছে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রথম গোলক, দ্বিতীয় গোলক, তৃতীয় গোলক, সব গোলকের ক্ষেত্রে এই ভাষাটাই হবে যে গোলকের আয়তনের সঙ্গে ব্যাসার্ধ ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে থাকবে। এই ক্ষেত্রে সব জায়গায় প্রযোজ্য হবে। এর ক্ষেত্রে প্রথমটা ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে এবং নতুন ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে। এটা হচ্ছে মেন প্রথমে লাইন প্রশ্ন বলা আছে, প্রশ্নের প্রথম লাইনে বলা আছে। তাহলে এটা আমরা এখানে ব্যাসার্ধের মান পেয়েছি, ব্যাসার্ধ, তাহলে এটা নিচ্ছে এই 8টা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের মানটা আমরা বসিয়ে দিই এখানে। কে, এটা আয়তন, কে আর আর এর মান কত, আর ব্যাসার্ধ, আর এটাকে ব্যাসার্ধ ধরে যাচ্ছি, তাহলে আর ব্যাসার্ধ যে ব্যাসার্ধ পেয়েছি আমরা। তাহলে এখানে কিউব আছে, কিউব দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভাঙাই, কে থাকবে ইন্টু, আর এই 3টে গুণ হবে, 3টে, এই কিউব মানে 3টে, এটা একেও পাবে আবার এটা একেও পাবে। তাহলে প্রথমে এর সঙ্গে করছি কিউব, তাহলে 3 3 না 3 9 27, এর উপরে হবে 27। এবার এর সঙ্গে 4 4 গুণ 4, 4 4 16, আর 4 16, 4 16 কত হয় 64, 64। এটা আমরা এটা আগে নিই, সংখ্যাটাকে আগে নেবো আর কে ধ্রুবকটাকে পরে নেবো। এটা আগে থাকা বা পরে থেকে একই ব্যাপার, তবু একটু দেখতে ভালো লাগার জন্য এটা একটু পরে নিলাম। এটা ঘন মিটার, এইখানেও ঘন মিটার। তাহলে এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে গেল, প্রথম গোলকের আয়তন বের করলো। এবং এই একইভাবে দ্বিতীয় গোলকের আয়তন বের করবো। দ্বিতীয় গোলকের ব্যাস, দ্বিতীয় গোলকের ব্যাস আছে 2 মিটার, 2 মিটার। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ এর হাফ হবে 1 মিটার। তাহলে দ্বিতীয় গোলকের আয়তন কত পাবো, যে আয়তন তো বলেছিলেন সব ক্ষেত্রে প্রযোজ্য এই সূত্রটা হবে, এটা আয়তন, এটা হচ্ছে আয়তন। তাহলে আমরা কে থাকবে ব্যাসার্ধের জায়গায় শুধু মানটা বসাবো, আরের জায়গায় 8টা ব্যাসার্ধ, আর জায়গায় শুধু মানটা বসাবো। এটা ব্যাসার্ধ মান পেয়েছি, তাহলে এটা ভাঙায় কেই থাকবে, এটা অনের সঙ্গে কিউব যাই গুণ করে তাই হয়। তাহলে এখানে এখানে কে অনের সঙ্গে যা গুণ করে কেই হবে, কের সঙ্গে অন গুণ করলে কেই হবে। তাহলে এটা ঘন মিটার। তাহলে প্রথমটা দ্বিতীয়টার আয়তন, এবার তৃতীয়টার আয়তন। তৃতীয় গোলকের ব্যাস কত ছিল, 2 পূর্ণ 1/2। এটাকে ভাঙায় 2 দুগুণে 4, আর হচ্ছে এটার সঙ্গে যোগ করবো, 4 আর 1 5, তাহলে 5/2 মিটার। তৃতীয় গোলকের ব্যাসার্ধ 5/2, এটা হাফ হবে, ভাঙিয়ে দিলাম। এবার এটাকে ভাঙাই আর এটাকে গুণ করে উল্টে দিই, এইভাবে 5/5, 2 দুগুণে 4, এর উপর গুণ, নিচে গুণ, 2 দুগুণে 4, এই হচ্ছে ব্যাসার্ধ পেলাম। এবার আয়তন ওই সেই একইভাবে এই আয়তনের জায়গায় মানটা বসাবো, কে আর এর মান, এটা ব্যাসার্ধ, এই যে আর পেয়েছি, এই আর এর মানটা এই যেটা পেয়েছি, তাহলে এখানে বসিয়ে দিই। এবার ভাঙাই, 3টে 5 হবে, তা 3টে 5 গুণ করলে কত হয়, 1 2 3টে 5, তাহলে 5 5 25 গুণ 5, 5 5 25, 5 হাতে আমার 2, 5 2 10 আর 2 12, 125। আর 4টে 16 গুণ করলে যে আগে দেখাইছিলাম, 4টে 16 গুণ করলে কি হয় 64, সরি 3টে 4 গুণ করলে 64 হয়, 64। এত ঘন মিটার। এটাকে আরও একটু সংখ্যায় নিয়ে নিই, সামনে সংখ্যা নিয়ে আসি, এই যে এটার মতো, চৌষট্টি কে। এবার এটা ঘন মিটার।
এবার আমরা এই তিনটে গোলককে গলাই, মানে তিনটে গোলককে গলিয়ে দিই। তিনটে গোলক হচ্ছে এই যে প্রথম গোলক, এই প্রথম গোলক, এই যে দ্বিতীয় গোলক, আর এই আছে তৃতীয় গোলক। এই তিনটে গোলকটাকে আমরা গলাবো। গলাবো মানে কি, তিনটে গোলককে একত্রিত করবো, একসঙ্গে করবো, তিনটে গোলকের আয়তন একসঙ্গে করবো। তাহলে এখানে লিখি তিনটি গোলকের মোট আয়তন। তিনটি গোলকের মোট আয়তন কত? প্রথমটা কত পেয়েছিলাম, এই যে প্রথমটা, এই যে 27/64 কে প্লাস দ্বিতীয়টা এই যে কে, শুধু কে, আর তৃতীয়টা এই যেটা কে। এই হচ্ছে, এবার এটা ক্যালকুলেশন করব। এ পর্যন্ত থাক। এবার না, এখন ক্যালকুলেশন করবো না, এখন এই পর্যন্ত থাক, পরে যখন প্রশ্ন শুরু করবো তখন ক্যালকুলেশন করে নেবো। এখন দেখে নিই প্রশ্ন আবার কি বলেছে। প্রশ্ন বলেছে নতুন গোলকের ব্যাসার্ধ নির্ণয় করি। তাহলে আমরা নতুন এটা তো আমরা ধরে নিয়েছিলাম, তো নতুন গোলকের ব্যাসটা আমরা ধরেই নিই। নতুন গোলকের ব্যাসটা ধরে নিই। যেহেতু নতুন গোলককে আমাদের প্রশ্ন দেওয়া নেই, সেটা ধরে নিতে হবে। নতুন গোলকের ব্যাসার্ধ এখানে আর ধরা হয়েছিল, তাই এখানে আমরা সেম জিনিস ধরবো না, অন্য একটা ধরে নেবো, বড় হাতে আর ধরি, এত মিটার। তো নতুন গোলকের আয়তন, নতুন গোলকের আয়তন কি হবে? নতুন গোলকের আয়তন ওই যে ফার্স্টে কথা বলেছিল না, এই যে গোলকের ব্যাসার্ধ আর ব্যাসের সঙ্গে ত্রিঘাতের সঙ্গে সরলরেখা থাকবে, তাহলে আমরা সেটা বসাই, কে আর ব্যাসার্ধ ত্রিঘাতের সঙ্গে সরলরেখা থাকবে। এটা হচ্ছে ঘন মিটার। তাহলে এই আয়তন আর এই আয়তনটাই সেম, একই, মানে প্রশ্ন ফার্স্টের যে বক্তব্য কথাটা দেওয়া ছিল, সরলরেখা দেওয়া আছে, আয়তনের সঙ্গে আর ব্যাসার্ধ সরলরেখা থাকবে, সেই বক্তব্য আর এখানে এই বক্তব্য একই জায়গায় প্রযোজ্য হবে বক্তব্যটি। তাহলে এবার আমরা এই আয়তনের সঙ্গে এই যে তিনটির আয়তন একই। কেন এখানে প্রশ্ন বলা আছে যে এই তিনটি গোলকের যে আয়তন, গলানোর আগে যে আয়তন থাকবে আর গলানোর পরে সে একই আয়তন থাকবে। তাই এই তিনটি গোলককে গলিয়ে একটা নতুন গোলক পাবো, তো সেটার আয়তন যেটা নতুন গোলকের আয়তন। এটা পুরনো গোলক, তিনটি পুরনো গোলক, এই পুরনো গোলকগুলোকে গলিয়ে এই নতুন গোলক তৈরি করেছে। তা এর আয়তন, এই তিনটি গোলকের যে আয়তন থাকবে আর পরের গোলকে সে একই আয়তন থাকবে। তো একই থাকলে আমরা কি লিখতে পারি? প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি কথাটা, এসে প্রশ্ন অনুসারে লিখি। প্রশ্ন অনুসারে তাই নতুন গোলকের আয়তন লিখি, আর এখানে আর পুরনো তিনটি গোলকের আয়তন লিখি। 64 কে প্লাস 1 2 5, মানে 125 ছিল, আর এখানে 64 ছিল কে, বা কে আর কিউ। এটার মধ্যে কি কমান যাচ্ছে? কে কমান যাচ্ছে, তাহলে আমরা কেটা কমান নিয়ে নিই। এখানে কী পড়ে থাকবে? কেটা চলে যাবে, 27 আর 64 পড়ে থাকবে। এখানে কে চলে গেলে অন পড়ে থাকবে। এখানে কে দিয়ে আর কে দিয়ে ভাগ করলে কী হয়? অন হবে। আর এটা এখানে 125 পড়ে থাকবে, 65 পড়ে থাকবে। 65, সরি, এখানে 64 ছিল, 64, এখানে 64। এই এবার এখানে এই কে কাটা যাবে, আমি কাটলাম না, কিন্তু কেটে দিলাম, মানে মনে মনে আমরা কেটে দিলাম। একে কাটা যাবে, থাকবে কি পরে এই। আর এখানে এখানে 27 64 অন প্লাস 125 64, এটাকে আমরা লসাগু করি। এটা 64 লসাগু, 64 সাথে ভাগ করলে অন হয়, আর যা অন হবে, আর অন হলে ওই অনটাকে উপর সঙ্গে গুণ হবে, মানে লবের সঙ্গে গুণ হবে, এইভাবে। আর এটা এখানে কিছু নেই, 64 অনের সঙ্গে গুণ হবে। 64, এটাকে এখানে কিছু নেই, অন, এখানে ভাগ করলে 64 পেলাম, তাহলে এর সঙ্গে গুণ হবে। আর এখানে 64 ভাগ করলে অনই হয়, তাহলে অন এটার সঙ্গে গুণ হবে। অনের সঙ্গে গুণ করে যা হয়, গুণ করে তাই হবে। বোধহয় আমি বসিয়ে দিলাম 27
64 125 64। তোমরা এই লাইনটা না করতে পারলেও হয়, সেটা হচ্ছে এই লাইনটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তবুও তোমাদের বোঝার জন্য আমি এই লাইনটা এক্সট্রা করলাম। এটা যোগ করি। 5 হচ্ছে 9, 9 আর 9 সাথে 16 6, আর তোমার 1 1 আর 2 3, 3 আর 6 9, 9 আর 2 11, 1 আর তোমার 1 1 হাতের 1 আর 1 2 2, এখানে নেই এখানেও নেই, তাহলে 2 বসে যাবে। এখানে 64, এখানে আর কিউব, আর এখানে কিউব করতে হবে, যেহেতু এখানে কিউব আছে এই কিউবটা বাদ দেবো কী করে, এটাকে টোটালটা পাওয়ার কিউব আনতে হবে। পাওয়ার মানে কি, এর মাথায় পাওয়ার আনতে হবে। এটা পাওয়ার আনার জন্য আমরা ভাঙিয়ে দেখি কী দিয়ে পাওয়ার আনা যায়। এরকম করে নেবে, আমি যেভাবে করছি সেইভাবে, তোমরা যদি না একবার না করতে পারো এভাবে ভাঙিয়ে করে নিতে পারো। 2 অক্ষে 2, আর এখানে 8 দুগুণে 16, 8 দুগুণে আছে 16, তাহলে আবার 2 দিয়ে, 5 দুগুণে 10, 4 দুগুণে 8 54, আবার 2 দিয়ে 2 7 দুগুণে 14, আবার এখানে 3 দিয়ে যাবে, 3 3 27, 3 3 9, তাহলে এখানে কয়টা যাচ্ছে, 1 2 3টে, 1 2 3টে, মানে 3টে 3 আর 3টে 2, তাহলে এটাকে এর সঙ্গে নিই, আবার এটাকে এর সঙ্গে নিই, এটাকে এর সঙ্গে জোড়ায় নিই, তাহলে এখানে 3 দুগুণে 6, আর এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 6 6 6, কত হলো 6 7 36, আর এখানে 6 6 আর আমার 3 318 আর 3 21, এই দেখো বন্ধুরা 216, এখানে 216, তাহলে আমরা এখানে 1 2 3টে 6, তাহলে 3টে 6 হলে আমরা এরকম লিখতেই পারি 3 কিউব। একইভাবে 64 এরকম করা যাবে, করতে পারো। 64কে কী ধর গুণ করবো 2 দিয়ে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এখানে 2 দিয়ে 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 1 2 3 4 5 6, তাহলে আমরা নিই এটাকে নিই, এইভাবে নিই, কত হবে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, কয়টা 4, একটা 4, দুটো 4, 3টে 4, এই 1 2 3টে 4, তাহলে এখানে এটাকে গুণফল 64 আসবে, তাহলে 4 মাথায় কিউব। তাহলে এখানে আমরা পেলাম, এটার সঙ্গে এটা পেলাম 6 আর এটা 4, তাহলে মাথায় কিউব, এই কিউবটার সঙ্গে যাবে আবার এর সঙ্গে যাবে, এটা হোল কিউব দিয়েছি যেহেতু, এটা পুরোটা ধরেই হোল কিউব, তাহলে এটার সঙ্গে যাবে আবার এটার সঙ্গে যাবে, তাহলে উভয় পক্ষে থেকে আমরা পাওয়ার কেটে দিতে পারি, এই পাশে পাওয়ার আছে এই পাশে পাওয়ার সেম আছে, কেটে দিতে পারি, কেটে দিলাম। আর এখানে কী বলতে থাকলো 4 6/4, তাহলে এবার ভাঙা 2 দিয়ে ভাঙা 2 দিয়ে কাটাটি যাচ্ছে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর ভাঙানো যাচ্ছে না। এই হচ্ছে আর এর মান। তাহলে আর এর মান আমরা কী ধরেছিলাম, নতুন গোলকের ব্যাসার্ধ ধরেছিলাম, নতুন গোলকের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখে দিই নতুন গোলকের ব্যাসার্ধ কত, নতুন গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু এত মিটার। তাহলে নতুন গোলকের ব্যাস হচ্ছে 2r, 2 × 2r, এখানে 2 আর এর মান এটা, তাহলে এটা আমরা 2 কাটা করে হলো 3 মিটার। এটাই আমাদের অ্যান্সার। এবার এসে আমরা 10 দাগ দেখি, 10 দাগ কী বলেছে বন্ধুরা পড়ি। 10 দাগ বলেছে ওয়াই দুটি চলের সমষ্টি সমান, যার একটি এক চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু -1 এবং এক্স ইকুয়াল টু 3 হলে ওয়াই ইকুয়াল টু 5, এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করবে। মানে এখানে ওয়াই দুটি চল আছে, সেটা আমাকে দুটি চল আমাদের বলে দেয়নি প্রশ্নে, এই ওয়াই দুটি চল আমাদের ধরে নিতে হবে, সেই দুটি চল এর সমষ্টি সমান হচ্ছে ওয়াই, আর ওই যে দুটি চল আমরা ধরে নেব তার সঙ্গে এক্স হচ্ছে একটা থাকবে সরল ভেদে, আর অন্য যে চলটা ধরে নিচ্ছি অন্য চলটাও এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে থাকবে। এসে বন্ধু অঙ্কটা করি। ধরি দুটি চল হলো এ বি, অতএব ওয়াই দুটি এ বি, এটা বিরা কেটে দিলাম, এই যে দুটি মানে এ বি, দুটি
চলের সমষ্টি সমান। সমষ্টি মানে কি? সমষ্টি মানে যোগ। সমষ্টি মানে এর সঙ্গে এর যোগ, সমষ্টি মানে যোগ। তাহলে অতএব ওয়াই, ওয়াই এর সমান হবে, ওয়াই এর সমান এই দুটি চল যোগফল। তাহলে এই একটা চল যোগ অন্য চল এ বি প্লাস এই দুটোর সমান এটা ওয়াইটা। প্রশ্ন বলা হচ্ছে যে একটি চলের সঙ্গে ওয়াই চল সরল ভেদে আছে, সেটা লিখে দিই। একটি, একটি বলতে এ চল, ব্র্যাকেট দিয়ে নিলাম, এক্স চলের সঙ্গে সরল ভেদে আছে। সরল ভেদে আছে মানে এ চলের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে সরল ভেদে প্রতীক চিহ্ন কি? এ ভার্সেস এক্স, এটা সরল ভেদে আছে। তাহলে এটাকে আমরা ভাঙিয়ে নিয়ে এটা তুলে দেবো, তুলে দেওয়ার জন্য কে ধ্রুবক আনবো, এক্স এখানে লিখে দেবো কে, এটা কে ওয়ান নেবো, কেন এখানে আর একটা আছে তো, তাহলে এখানে আর তাহলে সেম জিনিস নেওয়া যাবে না, তাহলে আরেকটা কে টু নিতে পারবো, তাহলে কে ওয়ান নিয়েছি। অশূন্য ভেদ ধ্রুবক। এবার অন্য চল, অন্যটি, অন্যটি, অন্যটি বলতে বি, এখানে লিখলাম না, এখানে লিখলাম না, অন্যটি চল, চল লিখলাম, অন্যটি চলের সঙ্গে না, অন্যটি চলের, সরি এখানে লেখাটা ভুল হচ্ছে, লিখি অন্যটি বলতে বি। এখানে তোমরা আমি যেন ব্র্যাকেটে এ দিচ্ছি, এখানে তো ব্র্যাকেটে বি নিতে পারো, কিন্তু আমি ব্র্যাকেটে বি না দিয়ে এটা এইভাবে করে লিখে দিচ্ছি। অন্যটি চল এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আচ্ছা, তাহলে ব্যস্ত ভেদে প্রতীক চিহ্ন কি? ব্যস্ত ভেদে প্রতীক চিহ্ন বি, বি ভ্যারিসাস অন বাই এক্স, এটা হচ্ছে ব্যস্ত ভেদে প্রতীক চিহ্ন। তোমাদের আগে আমি শিখেছিলাম, বা বি, এটাকে তুলে দেবো কে ধ্রুবক আনবো, কে ধ্রুবক, আর এখানে অন বাই এক্স, তাহলে এখানে টু, এখানে যেহেতু অন ধরেছি তাই এখানে টু ধরতে হবে, কে টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। হচ্ছে বা বি, বি এটা এটা বি, এটা উপর উপরে, এই যে এটা উপর উপরে গুণ করবো, নিচে নিচে গুণ করবো, উপর উপরে গুণ করলে কি হয়, কে টু নিচে এক্স। এবার আমরা এখানে বির মান পেয়েছি, আর এখানে আমরা এর মান পেয়েছি, এই যে বন্ধুরা এই যে এর মান পেয়েছি, এর মান পেয়েছি, তাহলে আমরা এখানে বির মান আর এই সরি এর মান প্লাস বির মান, এর মান প্লাস বির মান এখানে বসিয়ে দিতে পারি, এসে বসাই। ওয়াই কি ছিল, এ প্লাস বি ছিল, তাহলে এখানে মানটা এর মান কত ছিল, অন বাই না সরি কে ওয়ান এক্স, আর বির মান এটা কে টু বাই এক্স। তাহলে এটা আমরা 1 নং সমীকরণ লিখতে পারি। এই দেখো তোমাদের আগে আমাদের আমি কোনো সময় একবার বলেছিলাম যে সামনে ফার্স্টে যে মানগুলো থাকে সেগুলো এর মান বের করার জন্য, দেখো ফার্স্ট ওয়ান আছে আর এটা ওয়াই মান আছে, তাহলে এই মানগুলো হচ্ছে এর মান বের করার জন্য, আর পরে যে মানগুলো দেওয়া থাকে সেগুলো এক্স ওয়াই অথবা অন্য অন্য মান বের করার জন্য পরে মানগুলো দেওয়া থাকে, তাহলে আমরা কে মান বের করার জন্য মানগুলো বসাই। 1 নং সমীকরণ সেই মানগুলো বসাবো। দেখি 1 নং, যেহেতু আমরা কে মান বের করতে হবে আমাদের, সমীকরণে 1 নং সমীকরণে ওয়াই -1 আর এক্স অন বসিয়ে পাই, তাহলে এখানে ওয়াই মান 1 নং সমীকরণ ওয়াই মান কি ছিল, অন সমান সমান কে ওয়ান যা আছে তাই থাকবে, এক্স এর মান অন, এই যে এক্স এর মান অন, আর এখানে প্লাস, আর কে টু থাকবে এখানে নিচে অন, এক্স এর মান এই যে অন ক্যালকুলেশন করি, -1 কে ওয়ান এর সঙ্গে এটা গুণ করলে কে ওয়ানই হয়, আর এখানে এর সঙ্গে অনের সঙ্গে এটা ভাগ করলে কে টুই হয়।
কে ওয়ান কে টু। এবার যেহেতু এই দুটো মান কে ওয়ান কে এর মান বের করবো, তাহলে কে ওয়ানটা বাঁ সাইডে নিয়ে আসবো, কে টুও নিয়ে আসবো বাঁ সাইডে, আর এটা ডান সাইডে নিয়ে যাবো। ও এটা বাঁ সাইডে, সরি এটা লাইনটা ভুল হয়েছে। এটা এবার নিয়ে আসলে পরে মাইনাস ওয়ান মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে এই মাইনাসটা কমন নিই, এই মাইনাসটাকে আমাদের আউট করে দিতে হবে, তাই জন্য মাইনাসটাকে কমন নিয়ে নেবো। মাইনাসে 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 প্লাস হয়, এখানে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখানে কী থাকবে, কে ওয়ান, এই মাইনাসটাকে এই পাশে নিয়ে যাবো, এইখানটা নিয়ে আসবো ডান পাশে, মাইনাসটাকে ডান পাশে নিয়ে যাবো, এরকম হবে। এটা 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 এরকমই থাকবে, অনেক পাশে থাকবে, এটা উপরে থাকে বা নিচে থাকে, একই ব্যাপার। তাহলে এটা কত নম্বর সমীকরণ, এই যে এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বরে করে দিলাম, 2 নম্বর সমীকরণ, এটা মান বেশি পায়। এবার দেখো প্রশ্নটা আবার দেখি, প্রশ্নে আবার আছে একটা মান তো বসিয়েছিলাম, কি হয় মাইনাস ওয়াই মান বসিয়েছি, আবার এখানে এক্স এর মান ওয়াই এর মান আবার বসাতে, আবার দিয়েছি, তাহলে আবার বসাই। আবার 1 নং সমীকরণে x = 3 আর y = 5 বসিয়ে পাই, 5 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কি ছিল, 1 নং সমীকরণ k1 x প্লাস k2 x, এটা 1 নং সমীকরণ ছিল। এবার মানগুলো বসাই, মানগুলো y এর মান 5, এখানে k1 x এর মান কত 3, x এর মান 3, k2 আর x এর মান 3। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 3k, আর এখানে যা আছে তাই দিয়ে, যা আছে তাই দিয়ে। এবার এর সঙ্গে এটা লসাগু করি, নিচে এই নিচে কিছু নেই, তাহলে এখানে 3 আছে, তো 3 নেবো। এর সঙ্গে লসাগু করলে এখানে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে কী হয় 3 হবে, 1 এর সঙ্গে ভাগ করলে 3 হবে, তাহলে 3 এর সঙ্গে গুণ হবে, এই টোটালটার সঙ্গে গুণ হবে, এই গুণ, আর নিচে এইটা প্লাস, আবার এর সঙ্গে ভাগ হবে, এটা ভাগ করলে কী পাবো, 3 এর সঙ্গে 3 ভাগ করলে 1 পাবো, তো 1 এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ করলে কী হবে, k2 হবে, k2 1। এখানে হচ্ছে 5, আর এখানে গুণ করে 3 3 9, সংখ্যা গুণ করছি, 3 3 3 3 9, আর এখানে k1, আর এখানে এই মনের সঙ্গে গুণ করলে k2 হয়, নিচে 3, বা এই 9। এবার আড়াআড়ি গুণ করবো, এইভাবে আড়াআড়ি গুণ, তাহলে এটা আমরা যেহেতু আমরা ইয়ের মান বের করবো, কের মান বের করতে হবে, তাহলে আমরা এটা এইভাবে নিয়েছি আড়াআড়ি গুণ করে, k1 প্লাস k2, আর এটা এইভাবে নিয়েছি 5 গুণ 3, 5 গুণ 3, 9 k1 k2 3 5 15। তাহলে এখানে এইখানে দেখো এটা k1 প্লাস k2 দেখো সেম চলে যাচ্ছে, এখানে k1 তাহলে আমরা এখানে এটা 2 নং সমীকরণ, এখানে 3 নং সমীকরণ লিখি। এবার এটার সঙ্গে এটা আমরা ইয়ে করি, প্লাস মাইনাস করলে দেখো, মাইনাস করলে এই k2 আর এই k2 কাটা পড়ে যাবে, তাহলে আমরা k এর মান অনায়াসে পেয়ে যাব। 1 নং ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, তাহলে 1 নং সমীকরণ কি দেওয়া আছে, এটা 9k, এটা বড় আছে 9k, এটা ছোট আছে, তাহলে আমরা কাজ করি 2 নং লিখি, এটা বড় যেহেতু আর এটা ছোট, তাহলে বড় থেকে ছোট বাদ দেবো, তাহলে এখানে 2 নং লিখি, 2 নং, আর এটা হবে 1 নং, এখানে লিখি 1 নং, এটা বড় আছে, এটা বড় 9k বড় আছে, এটা ছোট আছে, তাহলে এই বড় থেকে ছোট বাদ দেবো, 9k1 প্লাস k2 15, আর এখানে k1
প্লাস K2, এখানে -1 -1, এটা বিয়োগ করি। বিয়োগ করার যখনই বিয়োগ করবো তখন এই যে চিহ্নগুলো থাকবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। প্লাসের জায়গায় মাইনাস হবে, আবার মাইনাসের জায়গায় প্লাস হবে, এরকম চেঞ্জ হয়ে যাবে। এখানে এটা প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস প্লাস হয়ে যাবে। এটা এই মাইনাস আর এটা প্লাস, মাইনাস প্লাসে কাটা সেম আছে, K2 সেম আছে। আর 9 K1 থেকে 1 K1 বাদ যাবে, তাহলে একটা বাদ যাবে, তাহলে 8 থাকে, 9 থেকে একটা বাদ দিয়ে কী হয়, 8 হয়, 8 K1। এখানে যদি প্লাসের সঙ্গে বড় তো এখানে প্লাস হবে, যদি মাইনাসের সঙ্গে বড় হতো তাহলে মাইনাস হতো। আর এই পাশে এটা +1 আর প্লাস 15 কত হয় 16, এটা গুণে আছে ভাগে নিয়ে আসবে, আর দুগুণ কাটাকাটি করে, আর দুগুণ 16 বা K1 = 2। তাহলে এই K1 এর মান আমরা পেয়ে গেছি। এবার এই K1 এর মান 2 নং সমীকরণে লিখবো। এই যে 2 নং সমীকরণে K1 এর মান বসিয়ে পাই, তাহলে আমরা K2 এর মান পেয়ে যাব। দুই নং সমীকরণে K1 = বসিয়ে পাই, এবার 2 নং সমীকরণ কি ছিল, K1 K2 -1, এটা হচ্ছে 2 নং সমীকরণ ছিল। বা K1 এর জায়গায় কি পেয়েছে, K2, সরি শুধু 2 আর এটা K2 -1। এবার এটার মান বের করবো, এটা বাঁ সাইডে থাকবে আর এটা ডান সাইডে নিয়ে যাবো, প্লাস মাইনাস হয়ে যাবে। K2 -1 -2 3 হবে 3। তাহলে আমরা এখানে K2 এর মান পেয়েছি, আর এখানে K1 এর মান পেয়েছি। তাহলে দুটো মান পেয়ে গেছি। তো দুটো মান যখন আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এইখানে মানটা আমরা বসিয়ে দিতে পারি। এই যে এই যে 1 নং সমীকরণ লিখেছিলাম যে K2 আর K1 এর মান পেয়েছি, তো এইখানে বসিয়ে দিলে পরে, মান দুটো বসিয়ে দিলে পরে x ও y এর মধ্যে আমরা সম্পর্কটা পেয়ে যাব। এসে অঙ্কটা করি না। এক নং সমীকরণে K1 = 2 আর K2 = -3 বসিয়ে পাই। তাহলে কী ছিল, y K1x প্লাস K2/x, y K1 এর মান 2 আর এখানে x থাকবে, প্লাস K2 এর মান -3 আর x, y 2x, এই প্লাস মাইনাসে কি -3x, y 3x। তাহলে আর কিছু যাচ্ছে এর মধ্যে, আর কিছু হচ্ছে না, আর কিছু হচ্ছে না, এটাই আর কিছু, আর কোনোভাবে কোনো অঙ্ক আর এগোনো যাচ্ছে না। তাহলে এটাই এখানে স্টপ করে রাখতে হবে। তাহলে y এবং x এর মধ্যে এটাই হচ্ছে সম্পর্ক, তো আমরা এটাই লিখে দিই, আর ভাঙানো যাচ্ছে না। তাহলে আমরা এই পর্যন্তই লিখে দিই উত্তর। অতএব উত্তর x ও y এর মধ্যে সম্পর্ক কি হবে, y = 2x - 3/x। এই পর্যন্ত, এই পর্যন্ত লাস্ট উত্তর। তাহলে x ও y এর মধ্যে সম্পর্কটা আমরা পেয়ে গেলাম। আজ এই পর্যন্ত বন্ধুরা। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।